তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তরে একযোগে ৪৩টি ওয়ার্ডে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মতলব উত্তর থেকে জাকির হোসেন বাদশার তথ্যচিত্রে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভা সহ ৪৩টি ওয়ার্ডে একযোগে গণমিছিল বের করা হয়েছে। সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার সুযোগ্য পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার উদ্যোগে কর্মসূচি পালন করে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। কুমিল্লা বিভাগের বিভাগীয় সমন্বয়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি জোরালো আবেদন করছি, যারা বিগত দিন ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী সরকারের হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছে তাদেরকে মূল্যায়ন করে কমিটি ঘোষণা করা হয়। সম্প্রতি তারেক রহমান নির্দেশনা দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার সম্মেলনের মাধ্যমে সারা দেশে তৃণমূলের নতুন নেতৃত্বে সব কমিটি পুনর্গঠন করতে চায়। এ বিষয়ে দলের শীর্ষ নেতাদের চিঠি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেতাকর্মীরা। সেই লক্ষ্যে এবং তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুরের মতলব উত্তরে গণমিছিল করা হয়। এ সময় তারেক রহমানের নির্দেশনায় সকল নেতাকর্মীদের অংশগ্রহণে কমিটি গঠন ও কোনো নেতা যাতে পকেট কমিটি গঠন করতে না পারে এ ব্যাপারে স্লোগান তোলেন মিছিলকারীরা। বন্ধুরা আমার, একটা কথা আছে, খায়দা আলী মুডয় সব জায়গায় সক্রিয়, তার চোখ সক্রিয়। আমার মনে হয় না অন্তত এবার অসাংগঠনিকভাবে দলের গঠনতন্ত্রের বাইরে কোনো পকেট কমিটি হবে। তার সুস্পষ্ট নির্দেশনা যে মাঠে গিয়া অর্থাৎ ইউনিয়নে গিয়া ইউনিয়ন কমিটি, উপজেলায় গিয়া উপজেলার কমিটি এবং গণতান্ত্রিকভাবে পকেট কমিটি, গোপন কমিটি, চাপায়া দেওয়া কমিটি অন্তর্ভুক্ত এবার হবে না। এখন পার্টির যে নির্দেশনা উনি অক্ষর অক্ষরে পালন করেন। চাঁদপুরে জনসভা হয়, আমাদের মান্না লস্করের নেতৃত্বে আমরা দেখি শত শত হাজার হাজার লোক যায় ভাবে, সবসময় সক্রিয়ভাবে শত শত লোক। আপনারা জানেন একটা বৈরী পরিবেশে জনসভা অত্যন্ত অহরণ মুক্ত পরিবেশ, কিন্তু তখন একটা বৈরী পরিবেশে জনসভায় যাওয়া অনেক কঠিন ছিলেন। আওয়ামী লীগের রক্ত চক্ষু উপেক্ষা করে শত শত লোক নিয়ে জনসভায় চলে গেছিলেন।